নতুন দিল্লি। 1966, 1970 এবং 1980 সালে বিভিন্ন অফিস মেমো ইস্যু করে তদানীন্তন কেন্দ্রীয় সরকার সরকারি চাকুরেদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে কোনো রকম সংস্রব না রাখার হুকুম জারি করেছিল। বিগত 9 জুলাই 2024 তারিখে নতুন মেমো জারি করে পূর্বতন সবকটি মেমোকে বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যমে সর্দার প্যাটেল এবং অটল বিহারী বাজপেয়ীর নাম উল্লেখ করে ব্যঙ্গোক্তি করেছেন, সরকারি কর্মচারীরা এরপর মহিলাদের অন্তর্বাস করেও অফিসে আসতে পারবেন। কংগ্রেসী নেতার এহেন হীন মন্তব্যে নেট দুনিয়ায় নিন্দার ঝড় বইছে। ওয়াশিংটন। আমেরিকার ইলিনয়ে গীতা মহোৎসব পালিত হলো। এই সভায় কচিকাচাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। Secondly, can you give a big round of applause to all the young people who are chanting today? I understand that some of them are as young as 3 years old. 3 years old, can you believe that? নতুন দিল্লি। অশান্ত বাংলাদেশ থেকে 4,500-এর উপর ছাত্রদের নিরাপদে দেশে ফেরানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় দূতাবাসগুলো নিরাপত্তা বাহিনী সমেত ভারতীয় নাগরিকদের নিকটতম সীমান্ত অবধি এসকর্ট করার বন্দোবস্ত করছে। নতুন দিল্লি। গত রবিবার একটি সাংবাদিক সম্মেলনে জ্যোতির্মঠ ওছি পরিষদের স্বামী শ্রী গোবিন্দানন্দ সরস্বতী মহারাজ স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে জাল সন্ন্যাসী বলে অভিহিত করে বলেন, অভিমুক্তেশ্বরানন্দ একজন ভণ্ড বাবা। প্রধানমন্ত্রী তার পদস্পর্শ করছেন, মুকেশ আম্বানির মতো শিল্পপতি তাকে বাড়িতে ডাকছেন। অভিমুক্তেশ্বরানন্দ 1 নম্বর ভণ্ড। শঙ্করাচার্য তো দূরের কথা, সাধু সন্ত সন্ন্যাসী কোনোটাই তিনি নন। বেনারস কোর্টের অর্ডার দেখিয়ে তিনি দাবি করেন, অভিমুক্তেশ্বরানন্দর ওপর জামিন অযোগ্য ধারায় মামলা আছে এবং তাকে ফেরার ঘোষণা করা হয়েছে। গোবিন্দানন্দ আরও দাবি করেন যে কংগ্রেস অভিমুক্তেশ্বরানন্দকে সাপোর্ট করছে। চণ্ডীগড়। পাঞ্জাবের কোনো এক অজ্ঞাত টোল প্লাজায় টোল কর্মীদের ওপর অস্ত্রশস্ত্র সমেত আক্রমণের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে নিহান শিখদের পরিহিত কয়েকজন টোল কর্মীদের মারধর করছেন। প্রসঙ্গত, গুরু গোবিন্দ সিং এর সময় থেকে নিহাং শিখ কমিউনিটির প্রচলন হয়। শিখদের মধ্যে এনারা যোদ্ধা হিসেবে মান্যতা পান। অন্টারিও। কানাডার সরকারি ভবনে খালিস্তানের পতাকা উড়তে দেখা গেছে। ভারতীয় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রদর্শিত হচ্ছে। খবরে প্রকাশ, কানাডা সরকারের ফ্রিডম অফ স্পিচকে হাতিয়ার করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা কানাডিয়ান সরকারের মদতেই ওদেশে ভারতের পতাকা জ্বালিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছে। জুলাই ਜਥੇਦਾਰ ਹਰਦੀਪ ਸਿੰਘ ਨਿੱਜਰ ਨੂੰ ਇਹਨਾਂ ਨੇ ਅੱਜ ਤੋਂ 13 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ ਸ਼ਹੀਦ ਕੀਤਾ ਸੀ। ਇਹ 325 ਹਾਲ ਸਟਰੀਟ। ਇਹ ਮੋਦੀ ਆ ਵਾਸ਼ਰੂਮ, ਮੋਦੀ ਵਾਸ਼ਰੂਮ। ਇਹਦੇ ਵਿੱਚ ਤੁਸੀਂ ਵਾਸ਼ਰੂਮ ਜਾ ਸਕਦੇ ਆ, ਫੈਸਿਲਿਟੀ ਆ। ਇਹ ਭਾਰਤ ਦਾ ਝੰਡਾ ਪੈਰਾਂ ਦੇ ਵਿੱਚ ਆਪਾਂ ਰੱਖਿਆ, ਜੁੱਤੀਆਂ ਦੇ ਥੱਲੇ ਰੱਖਿਆ। ਸਿੱਖ ਇਹਨੂੰ ਆਪਣੀ ਜੁੱਤੀ ਦੇ ਥੱਲੇ ਰੱਖਦੇ ਨੇ। ਮੋਦੀ ਸਿੱਖਾਂ ਦੇ ਹੱਥ ਬਹੁਤ ਲੰਬੇ, ਤੂੰ ਬਚ ਨਹੀਂ ਸਕੂਗਾ। ਸਿੱਖ ਜਨੂਸਾਈਡ ਲੱਖਾਂ ਸਿੱਖ ਮਾਰੇ ਆ, ਤੁਸੀਂ ਕਤਲ ਕੀਤੇ, ਗੁਰਦੁਆਰੇ ਢਾਏ, ਧੀਆਂ ਭੈਣਾਂ ਦੇ ਰੇਪ ਕੀਤੇ ਤੁਸੀਂ, ਹਜ਼ਾਰਾਂ ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਦੇ ਸਰੂਪ ਸਾੜੇ, ਅੱਗਾਂ ਲਾਈਆਂ ਮਹਾਰਾਜ ਦੇ ਸਰੂਪਾਂ ਨੂੰ। ਤੁਸੀਂ ਮੋਦੀ ਦੇ ਰਾਜ ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਦੀ ਬੇਅਦਬੀ ਹੋਈ ਆ। কলকাতা। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। পুলিশে অভিযোগ দায়ের করার 1 মাস হয়ে যাওয়ার পরও মেয়েটির কোনো খোঁজ নেই। একটাই মেয়ে আমার, কেউ নেই। কোথায় যে গেল, একদিন ফোন করে যদি দেখো তাহলে তো ভালো।
1 মাস হতে চলল নিখোঁজ বছর 17 কিশোরী। ফাঁসি দেওয়া নকশালবাড়ির বাসিন্দা সে। জানা যায় চলতি বছরের জুন মাসের 19 তারিখ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল মেয়েটি। মাকে বলেছিল হাসপাতাল যাচ্ছে, কিন্তু তারপর সেই যে বেরিয়েছে নয় করে 1 মাস হতে চলল, এখনো বাড়ি ফেরেনি প্রিয়া। এদিকে মেয়ের খোঁজে একাধিকবার নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ করেও মেয়েকে ফিরে পাননি মা। কোথায় যে গেল মেয়েটা জানতে মরিয়া অপেক্ষারত মা। কোথায় যে গেল, একদিন ফোন করে যদি দেখো তাহলে তো ভালো, মনটা শান্তি হয়ে যেত যে হ্যাঁ আমার মা মেয়েটা বাঁচিয়ে আছে বলে। ওইটাও নেই। রায়পুর মধ্যপ্রদেশের খান্ডোয়াতে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক পালিওয়াল মহরমের মিছিলে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর কঠোর নিন্দা করে জানিয়েছেন, এগুলো সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী তৈরি হওয়ার প্রথম ধাপ। কঠোর হাতে এই প্রবণতা রুখতে হবে। এর আগে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। मैं आह्वान करता हूं मेरे राष्ट्रभक्त वीर युवाओं से कि जहां भी इस प्रकार के देश के गद्दार दिखते हैं उनको ढूंढ के मारा जाए, और मारा भी जाए जोश में और होश में। जो बेहोशी के हालत में अगर कोई घटना करेगा उसमें हमारी कोई जवाबदारी नहीं, और होश में रह के जो इस प्रकार आतंकी विचारधारा को मारेगा उसके हम साथ खड़े रहेंगे। मैं आह्वान करता हूं पूरे प्रदेश के युवाओं से कि जहां जहां इस प्रकार के आतंकी दिखे उनको ढूंढ के मारा जाए। फिलिस्तीन के झंडे के साथ आतंकवाद का समर्थन किया गया, हमास के समर्थन में नारे लगाए। वो हमास के समर्थन में नारे लगाना मतलब उन विचारों को जन्म देना जो विचार से सिमी जैसे आतंकी जन्म लेते हैं। রায়পুর মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি বৈবাহিক অত্যাচারের মামলা শুনানিতে উল্লেখযোগ্য মত প্রকাশ করেছেন বিচারপতি। মামলা শুনানির পর তিনি বলেন, সমাজে বহু মৌলবাদ, কুসংস্কার, গোঁড়ামি এবং অবমূল্যায়নের প্রচলন রয়েছে ধার্মিকতা এবং বিশ্বাসের নামে। ভারতীয় সংবিধানের 44 ধারা ভারতে ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তার কথা বলে রেখেছে। শুধু কাগজে নয়, ইউনিফর্ম সিভিল কোডকে বাস্তবায়িত করার দরকার আছে, বিচারপতি অনিল ভার্মা বলেন।